শিক্ষার্থী বন্ধু, অঙ্ক কিছুই বোঝেন না? তাহলে এই অঙ্ক দেখেন। এই বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3:1। এই 3:1 যদি 1 হয়, ধরেন পিতার কত আছে? 3 আছে, আমরা এই 3x ধরলাম। আর পুত্র হলো 1, আমরা x লিখলাম। এখন এখানে বলছে কি 20 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হলো 2:1। তাহলে এই যে বর্তমান বয়সটা আছে, বর্তমান বয়সটাকে যদি আমরা 20 বছর নিচে নামি, পিতার বয়স তখন কি হবে? এই আগে ছিল কত? 3x। 20 বছর যেহেতু পরে 20 হলো যোগ। আর পুত্রের তখন বয়স হবে কত? আগে ছিল কত? x। 20 বছর পরে তাহলে হলো 20 যোগ হবে। এই দুইজনের পিতা ও পুত্রের বয়সের অনুপাত তখন কত? এই 2:1। এই হলো 2:1। তাহলে এই অনুপাত মানে হলো কি? অনুপাত মানে হলো ভাগ। সেটা আমরা লিখতে পারি তখন হলো এই 3x প্লাস হলো 20 ভাগ হলো কত? এই x প্লাস হলো 20 সমান হলো কত? এই 2 বাই হলো 1 লিখতে পারি। আমরা যদি 1 দিয়ে এখানে গুণন করি তাহলে এটাই হয়। তাহলে হয় কত? 3x যোগ হলো 20 সমান হলো কি? আমরা 2 দিয়ে যদি গুণন করি তাহলে হলো 2x যোগ হলো কত? 20 গুণ কত? 40। তাহলে আমরা x গুলো একদিকে নেব। x গুলো যদি একদিকে নেই, এই হলো 3x বিয়োগ এটা যোগ আছে, বিয়োগ হলো 2x সমান হলো কত? এই হলো 40 বিয়োগ হলো এটা যোগ আছে, সমান চিহ্ন এই পাশে গেলে বিয়োগ হবে। অতএব এই x সমান আমরা পাই কত? 20। এখানে এখন বলছে কি পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স আমরা কত ধরছি? 3x। এই হলো 3 গুণন x এর মান আমরা কত পাচ্ছি? 20। 20 যদি গুণন দিই তাহলে আমরা কত পাই? 3 গুণ হলো 60 বছর। তাহলে পিতার বর্তমান বয়স 60 বছর। রাইট অ্যান্সার অপশন নাম্বার খ। তাহলে এখন তোমরা বলো বর্তমানে পুত্রের বয়স কত হবে? উত্তর জানাবে কমেন্ট বক্সে। ধন্যবাদ।